কে কে রামেন খেতে বা নুডলস খেতে পছন্দ করেন? আমি আগে একটু পছন্দ করতাম না এই রামেন নুডলস খেতে। নুডলস খেলে আমার বমি পাইতো, আর রামেন তো নাই যেটাতে বেশি ঝোল থাকতো। কিন্তু আমার ভাইয়ের হাতের রামেন নুডলস খেয়ে তো আমি ফিদা। তো এখন শুধু আমার রামেন নুডলস খেতেই ভালো লাগে। তো আমি কালকে যে বিস্কিটগুলো করে রাখছিলাম, মাত্র 5টা মনে হয় বানাইছিলাম। তো আরও বাকি একটু মিক্স ছিল, তো এটা আমি দুপুরবেলা বানিয়ে নিছি। ওভেনে দিয়ে বানাইছি, রাত্রে বানাইছিলাম চুলায়। দেখেন কত সুন্দর হয়েছে, ওভেনেটগুলো একটু বেশি সুন্দর হয়েছে, আর খেতে অনেক ভালো লাগছে। তো এখানে একটা কাপ কেকও বানাইছে আমার ভাই। বিস্কিটের যে মিক্স ছিল ওটা দিয়ে বানাইছে, ভিতরে আবার এক্সট্রা করে চকলেটও দিছে। চকলেটটা দেওয়াতে ভিতরটা খেতে আরো ভালো লাগছে, আরো মিষ্টি হয়েছে। আমার চিনিটা একটু বেশি হয়ে গেছে, ইন ফিউচার বানালে আবার চিনি একটু কম দিব। এখন আমার ভাই এটার পোস্টমর্টম করতেছে। এই ঘিয়ের ডাব্বাটা অনেকদিন ধরে পড়ে আছে ফ্রিজে, কিন্তু খোলাই হইতেছে না, কারণ ছোট ছোট আরো 2টা ঘিয়ের ডাব্বা ছিল, ওগুলো শেষ করো তো এটা খুলবে এই ভাবনা, এই চিন্তা নিয়ে বসেছিলাম। কিন্তু আমার ভাই তার আর তস হইলো না, কবে ঘিয়ের ডাব্বা খুলবে, কবে এটা ইউজ করবে। তো কাচ্চি রান্না করতেছে যেহেতু রাত্রেবেলা, তো কাচ্চির ভিতরে কাচ্চির যে গোস্তটাতে ওটাতে একটু ঘি দিয়ে নিলাম। তো এর উপর যখন পোলাও দিব তখন আবার এই ঘিটা দিব। ঘিয়ের কিন্তু অনেক সেন্ট, এই ডিব্বার ঘিটা বেশি ফ্লেভারফুল আর সেন্ট বেশি এটার। কাচ্চিতে দেওয়াতে কাচ্চির সেন্টটাই অন্যরকম হয়ে গেছে, অনেক সুন্দর সেন্ট আসছে। তো এখন কাচ্চিটা আমি তো একবারে দিয়ে মাংস একবারে দিয়ে বসাই না, আমার ভয় লাগে যদি মাংস না সিদ্ধ হয়। তো আমি এভাবেই সাধারণত ঘরে রান্না করি, ঘরে যেহেতু খাবো এত কিছুর দরকার নেই। তো সুন্দর করে কাচ্চিটা আমি সবগুলো লেয়ার করে দিয়ে রেডি করে ফেলছি। তো এখন আমরা সবাই খেতে বসে গিয়েছি, আম্মু সবাইকে বেড়ে দিচ্ছে। রান্না বান্না সব প্রসেসিং আমিই করছি, কিন্তু বাড়তে আমার ভালো লাগতেছিল না। আমি কোথাও দাওয়াতে গেলেও বা বাসায় খেলেও আম্মুকে বলি সবসময় যে আমাকে সবসময় বেড়ে দিবা। আম্মু প্রায় সময় বিরক্ত হয় বেড়ে দেওয়ার ব্যাপারটা নিয়ে, যে তোরা বেড়ে খাস না কেন, আমার খাওয়াই ডিস্টার্ব হয়। তা আম্মুকে বিরক্ত করি যে তুমি বেড়ে দাও, তুমি বেড়ে দিলে ভালো লাগে, নিজের মন মতো করে খাওয়া যায় আর কি। দেখা যায় কি আম্মু কোনো কিছু বেড়ে দিলে আমার মন মতো পিস পাই, বা মন মতো আম্মু ঝুল দিয়ে দেয়। আম্মু আমাদের পছন্দ অপছন্দটা ভালো বুঝে, তাই সবসময় আম্মুকে বেড়ে দিতে বলি। তো এই দেখেন কতগুলো বেরেস্তা উপরে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিছি। বেরেস্তা কিন্তু আমার খুব ভালো লাগে, তো আম্মু আমাকে একদম নরম একটা পিস দিছিল। পরে অনেকগুলো বেরেস্তা ছড়িয়ে শসা লেবু, ওফ সে একটা কম্বিনেশন। কাচ্চিতে ইদানিং আমি এবার আলু কম খাই, আগে খেতাম। বাহিরে এবার কাচ্চি খেলে ওটা আলুটা খাই, কারণ দমে দেওয়া আলুর টেস্টটাই অন্যরকম হয়। আমারটা যেহেতু দমে দেওয়া আলু না, অনেক জায়গাতে সিদ্ধ হয়, আবার অনেক সময় হয় না। তবে এই কাচ্চিটার আলু সিদ্ধ হয়েছে, অনেক ভালোভাবে সিদ্ধ করছি, কারণ আলু দিয়ে একটু মন মতো না খেতে পারলে কাচ্চি খাওয়া কি আর কমপ্লিট হয়। তো আপনারা যারা কাচ্চি রাঁধতে ভয় পান, আমার মতো করে সহজলভ পদ্ধতিতে রান্না করে ফেলবেন। আগে গোস্তটা রান্না করে ফেলবেন, এরপর পোলাও আলাদা রান্না করে উপর দিয়ে দিবেন, এই হয়ে গেল কাচ্চি। কেউ বুঝতেও পারবে না, মেহমান আসার আগে রান্না করে ফেললে এভাবে দম দিয়ে রাখলে কেউ বুঝতেও পারবে না যে দম ছাড়া কাচ্চি। টেস্ট কিন্তু একই থাকে, অনেক মজা হয়েছিল। যদিও পলার চাল দিয়ে রান্না করছি, আর আমাদের ঘরে সাধারণত বাসমতি চাল তেমন একটা ফ্লেভার পাই না আমরা, ভাতের চালের মতোই লাগে, তাই পলার চাল দিয়ে আমরা রান্না করি। আর পলার চালটা আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে, তাই পলার চাল দিয়ে আমরা সবাই বিরিয়ানি বা কাচ্চি রান্না করে থাকি। আপনাদের কার কার কাছে আমার কাচ্চির লুকটা আর কাচ্চি রান্নাটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ব্লগটি এখানেই শেষ করতেছি। যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন। আর আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট যে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু ফলো দিবেন বা একটা লাইক দিয়ে দিবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।